সেই জন্যে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে একটা নিয়েছে আত্মনির্ভর পালস, এই 120 কেজি পাতার জন্য যে কোনো রবি শস্য, বিশেষ করে পালস, অয়েল সিড, ভেজিটেবলস, পটাটো সঠিক সময় বোনা যায়। এই ভ্যারাইটিটা আমাদের মানে একদম 100% নভেম্বরের ফার্স্ট উইকে পাঠবেই যায়। সুতরাং ইজিলি যে কোনো ফার্মার্সরা নভেম্বরের 15 তারিখে তার যে কোনো রবি শস্য, বিশেষ করে ডাল, তৈলবীজ, আলু এবং সবজি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশেষ ধানের ভ্যারাইটি বেরিয়েছে। এই সবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন করেছেন। এই ধানের যেটি ভ্যারাইটি, এটি 17টি রাজ্যে জন্য এটা মুক্তিপ্রাপ্ত হয়েছে এবং বিশেষ এটা হচ্ছে যে এটা উইথিন 120 ডেজের মধ্যে এটা 120 টু 123 দিনের মধ্যে এটা মানে হারভেস্ট করতে পারা যাবে এই ভ্যারাইটি। এবং এটার যেটা ফলন হচ্ছে সেটা আপনার 6 থেকে 8 টন ফলন হচ্ছে, 6 থেকে 8 টন। এবং এটা খুবই এতগুলো রাজ্যে, 17টা রাজ্যে আমাদের দেশের সেখানের যে জলবায়ু এবং মাটি, তাতে এই ধানটা সাকসেসফুলি এটা টেস্ট করে রিলিজ হলো। এই বিশ্ববিদ্যালয়ের জন্য, পশ্চিমবঙ্গের জন্য এটা খুবই গর্বের বিষয়, আই শুড সে। এবং এটা যে বিশেষ হচ্ছে যে অনেক সময় আমরা হয় কি, ধানের পরে যে সমস্ত নেক্সট ফসলটা হয়, অনেক সময় যদি বেশি লেন্দি হয়ে যায় ধানটা, তখন কী হয়, নেক্সট ফসলটাতে প্রবলেম হয়। আপনি সেটাতে গম আপনি করবেন বা অন্যান্য বিভিন্ন রকমের ফসল, পালস বা ওয়েল সিড যে কোনো করতে এটা খুবই ফিট হবে আমাদের সিস্টেমের মধ্যে। এবং বিশেষ করে আজকাল আমরা যেটা ভাবছি, যেমন পাঞ্জাবের ক্ষেত্রে অনেক সময় হয় কি, ওই যে একটা উইন্ডো খুব কম পাওয়া যায়, ধানের পরে যে গম বোনার যে একটা উইন্ডো খুবই কম থাকে, ফলে আমরা যে ক্রপ রেসিডিউসগুলো সেগুলো বার্ন করে দেওয়া। এটা একটা মানে দারুণ, এবং এটা মিডিয়াম বোল্ট মানে ভ্যারাইটিসটা যেটা আপনার দানাগুলো হচ্ছে সেটাও খুবই অ্যাকসেপ্টেবল। এবং এটা যে আলাদা নিউট্রিশনাল কোয়ালিটি, সেটাও এটা খুবই অ্যাকসেপ্টেবল। তো এই জন্য ওভারঅল আমাদের পশ্চিমবঙ্গের জন্য, বিভিন্ন রাজ্যের জন্য এটা একটা বরদান। এবং এতে যে রোগ পোকা ইত্যাদিগুলো, সেগুলো তুলনামূলক অনেক কম এই জাতেতে। এটা যে অ্যামাইলোজ 26% এবং 60% যেটা হেড রাইস, এরকম আস্ত চাল যেটা বেরোয়। এবং অন্যান্য যে সমস্ত পুষ্টিগুলো মানে অন্যান্য জাতি আমাদের ভ্যারাইটি থেকে কোনো অংশে কম নয়। আমি মিডিয়াম থেকে বেটার বলতে পারা যায় এটা আর কি। আরও বাকি ডিটেলসগুলো আমাদের এটা আমরা পরে বলবো। বাট এখন যে হচ্ছে, যেটা খুব ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করে রেকমেন্ড মানে আমরা করছি চাষি ভাইদের, এটা খুবই লাভজনক হবে। দেখুন, ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমরা সবসময় চাই যে ধানের অ্যামাইলোজ পার্সেন্টেজ বেশি, তার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। অ্যামাইলোজটা আমাদের শর্করা মানে ভাঙার জন্য যে এনজাইম, সেটা অ্যামাইলোজটাতে খুব কম, মানে অ্যামাইলোজতে অনেকক্ষণ বেশি সময় লাগে সেটাকে সিম্পল গ্লুকোজে পরিণত করতে। সেই জন্য যেহেতু এই ধানটা 26% অ্যামাইলোজ আছে, সুতরাং এটা অবশ্যই আমরা বলতে পারি যে এটার থেকে গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক কম হবে। যে ভ্যারাইটিতে ধরুন অন্যান্য অনেক ভ্যারাইটি আছে যেখানে অ্যামাইলোজ কনসেন্ট্রেশন অনলি 20 থেকে 22%, সেখানে এটা 26% আছে। আমন ধানের চাষের সময় এখন দেখা যাচ্ছে সারা বছর শুধু আকাশটা মেঘে ঢাকা, তার ফলে সূর্যালোক খুবই কম হয়। এই ভ্যারাইটিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো ICAR এর অর্থানুকূল্যে আমরা তৈরি করেছি, যার প্রধান উদ্দেশ্য ছিল যে ধানটা কম আলোতেও ভালো ফলন দেবে। এবং সেটা একটা ওয়ান অফ দ্য মানে ইন্ডিয়ার মধ্যে প্রথম একটা সাকসেস বলা যায়, যেটা কম আলোতেও খুব ভালো ফলন দেয়। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা পাচ্ছেন? পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ সাহায্যে অর্থানুকূল্যে আমরা আছি, সুতরাং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এবং ICAR এর অর্থানুকূল্যে এই ভ্যারাইটিটা তৈরি হয়েছে। এই ধানের পুষ্টিগুণের মধ্যে সবথেকে প্রধান যেটা বলার, যে অন্যান্য ধান যেমন ভাঙাতে গেলে সহজে ভেঙে যায়, এটা একদমই ভাঙবে না। এটা অন্য যে কোনো ধানের থেকে খুব সহনশীল, মানে মেশিনে সুন্দরভাবে ভাঙানো যাবে। এবং এর যে ব্রান অয়েল বা অন্যান্য যে ভিটামিন নিউট্রিয়েন্টস, এবং খেলে যদি বলেন যে আমাদের যে শর্করাটা সহজে হজম হয় না, সেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো, সেটাতে এর পরিমাণ অনেকটা বেশি, আমরা অলরেডি দেখেছি। হ্যাঁ, গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা কম। সুতরাং সেই দিক থেকে এই ধান অন্যান্য ধানের ভ্যারাইটির থেকে অনেকটা পুষ্টি গুণে বেশি, এবং জলদি ধান কিন্তু 6 থেকে 8 টন ফলন।
এবং সেই জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে 3 বছরের যে ধারাবাহিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে 17টা রাজ্যে, রাজস্থান থেকে কেরালা পর্যন্ত সমস্ত রাজ্যের জন্য এই ধানটা ভ্যারাইটিটা রিলিজ হয়েছে। সবথেকে পপুলার ভ্যারাইটি ধান এটা। সেই জন্যে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে একটা নিয়েছে আত্মনির্ভর পালস, এই 100 কোটি দিনের বাংলার জন্য যে কোনো রবি শস্য, বিশেষ করে পালস, হোয়াইট সিড, ভেজিটেবলস, পটাটো সঠিক সময় বোনা যায়। এই ভ্যারাইটিটা আমাদের মানে একদম 100% নভেম্বরের ফার্স্ট উইকে পাট বেরিয়ে আসবে। সুতরাং ইজিলি যে কোনো ফার্মার্সরা নভেম্বরের 15 তারিখে তার যে কোনো রবি শস্য, বিশেষ করে ডাল, তৈলবীজ, আলু এবং সবজি সঠিক সময় বোনা যায়। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশেষ ধানের ভ্যারাইটি বেরিয়েছে। এই সবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন করেছেন। এই ধানের যেটি ভ্যারাইটি, এটি 17টি রাজ্যে জন্য এটা মুক্তিপ্রাপ্ত হয়েছে এবং বিশেষ এটা হচ্ছে যে এটা উইথিন 120 ডেজের মধ্যে এটা 120 to 123 দিনের মধ্যে এটা মানে হারভেস্ট করতে পারা যাবে এই ভ্যারাইটি। এবং এটার যেটা ফলন হচ্ছে সেটা আপনার 6 থেকে 8 টন ফলন হচ্ছে, 6 থেকে 8 টন। এবং এটা খুবই এতগুলো রাজ্যে, 17টা রাজ্যে আমাদের দেশের সেখানের যে জলবায়ু এবং মাটি, তাতে এই ধানটা সাকসেসফুলি এটা টেস্ট করে রিলিজ হলো। এই বিশ্ববিদ্যালয়ের জন্য, পশ্চিমবঙ্গের জন্য এটা খুবই গর্বের বিষয়, আই শুড সে। এবং এটা যে বিশেষ হচ্ছে যে অনেক সময় আমরা হয় কি, ধানের পরে যে সমস্ত নেক্সট ফসলটা হয়, অনেক সময় যদি বেশি লেন্দি হয়ে যায় ধানটা, তখন কী হয়, নেক্সট ফসলটাতে প্রবলেম হয়। আপনি সেটাতে গম আপনি করবেন বা অন্যান্য বিভিন্ন রকমের ফসল, পালস বা ওয়েল সিড যে কোনো করতে এটা খুবই ফিট হবে আমাদের সিস্টেমের মধ্যে। এবং বিশেষ করে আজকাল আমরা যেটা ভাবছি, যেমন পাঞ্জাবের ক্ষেত্রে অনেক সময় হয় কি, ওই যে একটা উইন্ডো খুব কম পাওয়া যায়, ধানের পরে যে গম বোনার যে একটা উইন্ডো খুবই কম থাকে, ফলে আমরা যে ক্রপ রেসিডিউসগুলো সেগুলো বার্ন করে দেওয়া। এটা একটা মানে দারুণ, এবং এটা মিডিয়াম বোল্ট মানে ভ্যারাইটিসটা যেটা আপনার দানাগুলো হচ্ছে সেটাও খুবই অ্যাকসেপ্টেবল। এবং এটা যে আলাদা নিউট্রিশনাল কোয়ালিটি, সেটাও এটা খুবই অ্যাকসেপ্টেবল। তো এই জন্য ওভারঅল আমাদের পশ্চিমবঙ্গের জন্য, বিভিন্ন রাজ্যের জন্য এটা একটা বরদান। এবং এতে যে রোগ পোকা ইত্যাদিগুলো, সেগুলো তুলনামূলক অনেক কম এই জাতেতে। এটা যে অ্যামাইলোজ 26% এবং 60% যেটা হেড রাইস, এরকম আস্ত চাল যেটা বেরোয় এবং অন্যান্য যে সমস্ত পুষ্টিগুলো মানে অন্যান্য জাতি আমাদের ভ্যারাইটি থেকে কোনো অংশে কম নয়। আমি মিডিয়াম থেকে বেটার বলতে পারা যায় এটা।